গুড মর্নিং। আশা করছি সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আর সকালবেলা থেকেও ভিডিওটা শুরু করলাম। আর বাচ্চারা সব এক এক করে ওই যে পড়তে আসছে। আজকে মিস্ত্রিরাও কাজে এসেছে, তো ওই জন্য ওদেরকে একটু চা বিস্কুট আর মুড়ি চানাচুর দিলাম। তো সাথে আমিও একটু নিয়ে বসলাম। রাহির পাপার জন্য দিয়েছিলাম, তো খাইনি, তো ওই জন্য আমিই খাচ্ছি। কচিপাত্র বলো মা ভালো বাঁচে। ওর বাবা এক এক করে মুখস্থ করায়, মা বকে আর আমি মুখস্থ করাই, মা ভালোবাসে। আমার নিজের দায়িত্বে মুখস্থ করাতে হচ্ছে, কি আর করা যাবে। আজকে আবার নতুন করে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে না, ওই জন্য সব সোয়েটার পরে এসেছে। আর এখন কিন্তু সময় হচ্ছে যে 8:25। তো মিস্ত্রিদেরকে একটু খেতে টেতে দিই, মিস্ত্রিদের ওই চা মুড়ি বিস্কুট দেওয়া হলো। আর আজকে উত্তরে হাওয়া ছেড়েছে, সকালবেলা থেকে ভীষণ ঠান্ডা না, ভোর রাত্রি থেকে উত্তরে হাওয়া ছেড়েছে আর কি, তাই তো। আর এই যে ডন, এই ডন গায়ে কিছু পরিনি, একদম পুরো ডন। ও ডনের কিছু লাগে না, আর ওই কোনায় একটা ডন বসে আছে। আমার মেয়েও তাই সোয়েটার পরেছে, ওই উত্তরে হাওয়া দিচ্ছে, তাই তো। আর তুমি পড়েছ পড়েছ পাখি এসছে। সে মেয়ে কোথায় এখন? হসপিটালে এখনো ছাড়েনি? 3 দিন? চলে গেছে? কি বললো পাখি, কি বললো? ওই তো আবার এসছে। ঘরে যখন পাখি আসে তখনও তাড়ায়, আবার যখন উঠোনে পাখি আসে তখনও তাড়ায়, মানে সারাক্ষণ দৌড়াতেই থাকে আর কি। ওটা কি পোকার দাগ তো? ধরো, আজকে কিন্তু আমার নতুন ঘরের গুরুত্বপূর্ণ একটা কাজ হতে চলেছে, সেটা অবশ্যই ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবেন। আর একজন লেবার আর একজন হচ্ছে মানে মেন মিস্ত্রি, এই দুজন নিয়েই আর কি কয়েকদিন ধরেই কাজ হচ্ছে। আর অনেকেই খুশি হয়েছেন যে আমার নতুন ঘরের কাজ দেখে। ভীষণ ভালো লাগে যে আপনারা আমার আনন্দে, আমার খুশিতে আপনারা আনন্দিত হন, আপনাদের ভালো লাগে, আপনাদের কমেন্ট থেকেই জানতে পারি, ভীষণ ভালো লাগে। ঘরটা যখন প্রথমে শুরু হচ্ছিল অনেকেই বলছিল যে ঘরটা একটু বড় হলে ভালো হতো, তোমাদের একটা রুম একেবারেই ছোট, অত ছোট রুম কি হবে, আরেকটা রুম তো একটা খাট ঢুকলেই তো আর পাশে তেমন কিছু থাকবে না। তো আমরা বলেছিলাম যে আমাদের যেমন সামর্থ্য আমরা তো তেমনই করব। তো এখন দেখছি না, বেশ ভালোই বড় হয়েছে, আর সবাই তাই বলছে যে না, বেশ অনেকটা বড় বড় দেখাচ্ছে আর কি ঘরটা। এমনিতেই একটা একদম সম্পূর্ণ ঝকঝকে তকতকে একটা ঘর আর কি তৈরি করা এখন ভীষণ খরচ সাপেক্ষ, যেটা হয়তো একেবারেই অনেকের পক্ষে সম্ভব হয় না, যেমন আমাদের। তো যতটা পারি আর কি মোটামুটি মানে যেগুলো করার সেগুলো তো করে ঘরে উঠতেই হবে। আর বাকি ঘরের কাজ ওই ধীরে ধীরে টাকা জমিয়ে কয়েক বছর পর পর আর কি কমপ্লিট করানো হবে। তবে এখন ওই থাকার মতো, ঘরে ওঠার মতো আর কি যেটুকু প্রয়োজন সেটুকু তো করতেই হবে।
তো ওদিকে কিছু কাজকর্ম সেরে ফেলেছি, মাছটাও আমার কাটা হয়ে গেছে। আর এখন আমি এই যে মানে উনানটা নেতা বুলিয়ে নিচ্ছি, কিছু ছাইও তুলে ফেলেছি। একেবারে একদম প্রথম থেকে যখন আমরা ঘর কিন্তু শুরু করিনি তখন থেকে বিভিন্ন রকম চিন্তা, কিভাবে কি করব ঘরটা, কিভাবে কি করে কি হবে ঘরটা, এই নিয়ে ভীষণ চিন্তায় ছিল। ধীরে ধীরে সব ওই যে এক এক করে হচ্ছে। তবে প্রথমের কিন্তু ঘরের প্ল্যান কিন্তু এরকম একদমই ছিল না। ধীরে ধীরে মিস্ত্রিদের সঙ্গে কথা বলে আর আমাদের যে চিন্তাধারা সেগুলো সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে এরকম আর কি ঘরের প্ল্যানটা হয়েছে। একদিন মিস্ত্রি দাদারাই বলছিল যে যতদিন না গেঁথে ওঠা হবে ততদিন ওই প্ল্যান চেঞ্জ হতেই থাকে আর কি। তো এটা খুব স্বাভাবিক জিনিস, মানে প্রত্যেকের এরকমই হয় যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো, ওই জায়গাটা ওরকম হলে ভালো হতো, এরকম আর কি চলতেই থাকে। আর ঘর তো একবারই করে সবাই, সেক্ষেত্রে মনে হয় যেন সব দিক থেকে একদম পারফেক্ট হোক সব কিছু, যেন কোনো দিন না আফসোস হয় যে এই জায়গাটায় এরকম হলে ভালো হতো। সেই জন্যই সকল সময় আর কি প্ল্যান চেঞ্জ হতেই থাকে। গত ভিডিওতে আমাদের ওই বাথরুমটা দেখার পর অনেক বন্ধুই কমেন্ট করেছেন তোমাদের বাথরুমটা বেশ বড়। অনেকেই আবার কমেন্ট করেছেন যে কমোড বসাতে। তো যাই হোক, সেটা বোধহয় হবে না। তো এখন এই যে মাছটা তো কেটে ধুয়ে এনে রাখলাম, কিন্তু এখন ভাতটা বসানো হয়নি, আগে উনানটা জাল তুলে দিই আর ওই জন্য জলটা বসিয়ে দিয়েছি। আর ওদিকে ভালো করে জালটা উঠে গেলে তবে গিয়ে আর কি মানে চালটা ধুয়ে এনে ঝপ করে বসাতে পারবো। সারাদিনে কিন্তু সোনাকে অনেকবার জুতো পরানো হয় আর অনেকবার চুল বেঁধে দেওয়া হয়। তো ও সকল সময় ওই খুলতেই থাকে আর কি। তো শেষমেশ এই যে জুতোটা পরেছে আর কি, জুতো পরানোর পর যদি ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় বা ওকে এই যে বদমাইশি করতে দেওয়া হয় তবে গিয়ে মানে মোটামুটি জুতোটা পায়ে থাকে আর কি। ওতে জল ঢালছিস, ঢেলে আর এমনি এমনি মুছছিস, মুখ চোখ মুখ মুছছিস। আগের তুলনায় এখন শিক্ষিতর হার অনেক বেশি, প্রতি বছর বছর সেটা বাড়ছে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবছরের একটা নিউজ দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। আমি জানি না এটা কতটা কি সঠিক, আমি খুব একটা নিউজ দেখি না যদিও। তবে এটা শোনার পর সত্যিই আমার ভীষণ খারাপ লেগেছে এবং সত্যি এটা মানে ভীষণ একটা চিন্তার বিষয় যে এবছর নাকি উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থী সেটা 3 লক্ষ কমেছে এবং যারা রেজিস্ট্রেশন করেছিল তার মধ্যে থেকেও নাকি 55,000 পরীক্ষা দিচ্ছে না। তো পড়াশোনার জন্য কিন্তু সরকারি থেকে অনেক সুবিধা দেওয়া হচ্ছে, ট্যাব দেওয়া হচ্ছে, তারপরে মোবাইল দেওয়া হচ্ছে, যাতে পড়াশুনো আরও অনেক এগিয়ে যাক আর কি। তো আসলেই কি সেটা হচ্ছে? মানে এখন তো পড়াশুনো করেও কোনো চাকরি নেই। যাদের আর্থিক অবস্থা ভালো তাদের ছেলে মেয়েকে তো অতটা চিন্তা করতেই হয় না পড়াশুনো খরচ চালানোর জন্য বা তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। কিন্তু যারা দরিদ্র সীমার নিচে বা দরিদ্র সীমায় বসবাস করছে তাদের ছেলেমেয়েরা একটু বড় হতে হতেই তাদের সংসারে হাল ধরা বা পড়াশুনো করে যে চাকরি নিশ্চিত এই নিশ্চয়তা নেই, সেই জন্য তারা একটু বড় হতে না হতেই বিভিন্ন কাজের মধ্যে ঢুকতে বাধ্য হচ্ছে। তো সত্যি এই নিউজটা দেখে না আমার সত্যি ভীষণ খারাপ লাগলো। আর জানি না এর পরে জেনারেশন কী হবে। তো আপাতত এই যে বেগুনটা ভাজা হয়েছে আর এখন মাছটা ভেজে নিচ্ছি। আর রান্না হবে টমেটো আলু আর লাল আলু দিয়ে। আর আমার মেয়ে তরকারির মাছ খেতে চায় না, ওই জন্য ওকে একটু ভাজা মাছ দিয়ে খাইয়ে দেওয়া হবে আর এটা ঠিক যে ছেলেমেয়েরা কোন লক্ষ্য নিয়ে পড়াশুনো করবে। তাদের যদি টিচার হওয়ার স্বপ্ন থাকে তো সেটার যা বর্তমান অবস্থা বা যে কোনো চাকরি, শুধু টিচার নয়, যে কোনো চাকরির অবস্থা এখন এতটাই খারাপ। যার টাকা পয়সা আছে সে শখে চাকরি করছে, যে আমার ছেলে চাকরি করবে, আমার বৌমা চাকরি করবে, আমি চাকরি করব, এরকম একটা ব্যাপার। যাদের টাকা আছে তাতে তেমন পড়াশুনো আর লাগছে না, ওই একটু ন্যূনতম পড়াশুনো করে ব্যাস টাকা দিলেই চাকরি হয়ে যাচ্ছে এখন। তো এখন আর সেভাবে যারা প্রকৃত শিক্ষিত আর কি তাদের এখন আর খুব একটা মূল্য কেউ দেয় না বা তাদের কাজ নেই আর কি, তারা খুব বেকার। তারা শিক্ষিত হয়ে ভ্যান চালানো থেকে শুরু করে আর টোটো চালানো আর বাইরে খাটা এসবই করতে হচ্ছে, কিছু করার নেই। আর যারা মানে যোগ্য নয় তারাই স্কুলে যাচ্ছে, তারাই এখন চাকরি করছে, এটা হামেশাই ঘটছে। এরপরে দেখা যাবে যে আমাদের পরের জেনারেশান বা তার পরের জেনারেশান এমন হবে যে যে সমস্ত ভুয়ো ডাক্তার বেরোচ্ছে যে তাদের কাছে অপারেশন হতে বা চিকিৎসা ব্যবস্থা নিতে মানে তাদের কাছে যাওয়ার জন্য দুবার ভাববে মানুষ যে সেখানেও কি মানে কোনো মানে ঘাটতি আছে কি না।
এটা কেউ খারাপভাবে নেবেন না, এখনকার দিনকালের পরিস্থিতি সব দিকটা ভেবে আর কি এটা বলতে বাধ্য হলাম। তো যাই হোক, এর মধ্যে কুমড়ো দেওয়া আছে যেটা বলা হয়নি। কুমড়ো তরকারি আবার রাইট বাবা ভীষণ ভালোবাসে। যাই হোক, রান্না আমার হয়ে গেছে। এই যে বেগুন ভাজা, কুমড়ো আলুর তরকারি। আর কুমড়ো তরকারিতে আমি সকল সময় একটু লাল আলু খেতে পছন্দ করি, তো সেটা দিয়েছিলাম। তো এটা আমাদের 2 বেলা হয়ে যাবে। এখন সময় 12টা বাজতে 15 মিনিট বাকি। এই যে রুলটির থালা বাসন মাজছে, আর এখানে ওরা কাজ করছিল সকাল থেকে। এই যে এখানে এই যে ধাপগুলো হচ্ছে, মানে সিঁড়িগুলো হচ্ছে, ঘরে ওঠার যে মেন সিঁড়ি সেইটা এই হাফ করেছে। ওরা খেতে গেছে বাড়িতে, তো এই কাজটা আজকে হবে। আর ওই পাশে বাথরুমের কিছু মানে গাঁথার কাজ বাকি আছে, সেগুলো আজকে করবে। এখন কিছু জামা কাপড় আছে যেগুলো সব কেচে ফেলবো, আর কিছু ড্রামে জল ভর্তি করে নিয়েছি। আর বাকি ভাবলাম তাহলে এখানেই কেচে নিই, না হলে কিন্তু আমরা এখন মানে পুকুরের জলটা বেশি ব্যবহার করছি, আর একেবারে চান টান করে ফেলবো আর কি। অনেক মানুষ আছে যাদের মানে স্বপ্ন যে চাকরি করব, তাদের মানে কি বলবো, দিন গুনতে পরীক্ষা হবে এই ভেবে তাদের বয়সটা পেরিয়ে যাচ্ছে। তারা জানি না আর কোনো পরীক্ষা তারা বসতে পারবে কি না। আর এখনকার যে জেনারেশান, তাদের অবস্থা তো মানে ভীষণই খারাপ। তারা পড়াশুনো করে যে কী করবে সেটাই তারা ঠিক করতে পারছে না, যার জন্য পড়াশুনোর প্রতিই তাদের মানে পড়াশুনোর যে গুরুত্ব সেটাই হারিয়ে ফেলছে। এভাবে চলতে থাকলে জানি না ভবিষ্যতে কি হবে আর কি দিন আসতে চলেছে। আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, না আছে ভালো চিকিৎসা ব্যবস্থা, না আছে ভালো স্বাস্থ্য ব্যবস্থা, না আছে কলকারখানা যেটাতে মানুষ চাকরি না করেও কিছু উপার্জন করতে পারে, বা চাকরির ব্যবস্থা, কোনো কিছুই বর্তমান নেই। তো জানি না মানুষের পরে আর কি করে নিজেদের জীবিকা আর কি নির্বাহ করবে। এখনকার যা সময়, যাদের পেটে মোটামুটি কলমের বিদ্যা নেই, কালির বিদ্যা নেই, তারাই এখন নেতা মন্ত্রী, তাদেরই এখন বিশাল প্রাসাদ প্রাচুর্য তাদেরই। আর যত শিক্ষিত মানুষ তাদেরই মানে পিছনে ঘুরছে দুটো কিছু পাওয়ার আশায়। তো এটাই এখন চলছে মোটামুটি, এটাই এখন রমরমা বাজার। তো এখন আমার মেয়ের মাথার দিকে দেখুন, মোটামুটি মানে চুল খুলে ফেলেছে। আর সারাদিনে কত গার্ডার যে ও নষ্ট করে, কত গার্ডার যে ও করে তার ঠিক নেই। আর এখন দেখুন কেমন করে দাঁড়িয়ে আছে পিছনে হাতটা দিয়ে, ভীষণ ভালো লাগে ওর মাঝে মাঝে কাণ্ড দেখে। সকল সময় ভিডিও করা হয় না, কিন্তু ভীষণ ভালো লাগে ওর মুখের কথাগুলো শুনতে। এখন কিন্তু সমস্ত কথা ও বলতে পারে। বড় হও আর কি না, বড় হবে না হ্যাঁ বাবা, লজ্জা লাগে বাবা কি তুলছিস? কি তুলছিস ওটা? ফুল? রাত্রে তো এখানে রান্না করতে আসি না, তো আজকে রাতে রান্না করতে হবে, কেননা সকাল দুপুর একসঙ্গে রান্না করেছি। তো সেই আসবো আবার কালকে রান্না করতে এখানে। আর রাত্রে তো গ্যাসে রান্না করি, কেননা এখানে অন্ধকার। আর তাছাড়া মানে মেয়ে ঘুমোলে অনেক রাতেই আমি রান্না করি, প্রায় 9টা 9:30টার দিকে। এখানে এমনি আলো নেই, আর আমার আসতেও ভয় করে। যখন এই ঘরে আসবো তখন এটা সদর হবে, কিন্তু এখন মানে ভয় করে আর কি। তো এই জায়গাটা একটু মাটি দিতে হবে, তো ওই জন্য ভাবলাম তাহলে একেবারে নেতা বলিয়ে রাখি, সময় পেলে মেয়েদের কাজের শেষ নেই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে বিকালবেলা। বাচ্চারা পড়তে চলে এসেছে, আর 2-1 জন বাচ্চা এখনও বাকি আছে। তো রাহির পাপা বাড়িতে আছে, তো বললাম যে ওদের কাছে একটু থাকতে, আর আমি মানে দৌড়ে গিয়ে জলটা আনি। আর কলে যাওয়ার কথা বললেই তো আমার মেয়ে সঙ্গে আগেই চলে যায় আর কি, মানে ওই আমাকে পথ দেখিয়ে নিয়ে যায়। আর মানে কলসি তোলার মতো নেই, সঙ্গে ও বুঝে যায় যে জুতোটা পরতে হবে আর বেরিয়ে যেতে হবে আর কি। তো ওই জন্য ওকে সঙ্গে করে নিয়ে যেতেই হয়। সকালেই ভাবছিলাম যে রাস্তাটা ঝাঁটাবো, কিন্তু সেরকমভাবে আর কি সময় হয়ে ওঠেনি। তো ভাবছি দেখি রাহির বাবা যদি যেতে দেরি করে পড়াতে, তাহলে হয়তো আমি রাস্তাটা ঝাঁটিয়েও ফেলবো আর কি।
আমার মেয়ে বাড়িতে এত পাকা, এত কিছু বলে, এত কিছু মানে করে যে কি বলবো। কিন্তু রাস্তায় যদি বেরোয়ও, মোটামুটি ওই যে গেটটার থেকেও বেরোলো, তার মানে ও একদমই আর কিছুই জানে না। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তোমার মেয়ে কি কথা বলতে পারে, মানে তাদেরও সন্দেহ হয় যে আমার মেয়ে কথা বলতে পারে কিনা। মানে একদম চুপচাপ, আর একটুখানি কেউ যদি কোলে নিতে চায় ভীষণ চিৎকার করে কান্নাকাটি করে, আর ভীষণ মানে কারোর সঙ্গে ও মিশতেই চায় না আর কি। তো জানি না ওর কবে এই অভ্যাসটা পাল্টাবে। এমন নয় যে ও কারোর সঙ্গে মেশে না, ও তো সকাল বিকাল বাচ্চাদের সঙ্গে মেশে থাকে, বা টুকটাক মানে আমিও কোথাও কোথাও যাই হয়তো, বা ওকে এখন প্রায় দিন রাস্তার দিকে বের করানো হচ্ছে। প্রথম দিকে ভাবতাম ও হয়তো একাই আমার সঙ্গে থাকে, তার জন্য হয়তো ওরকম করছে, কিন্তু এখন দেখছি যে না, ও কিন্তু বাইরে বেরোলেও কিন্তু ওরকম করে। ও একমাত্র বাইরে বেরিয়ে যদি দেখে যে আমার কাছে যে বাচ্চারা পড়তে আসে তাদের সঙ্গে যদি দেখা হয়, ও তাদের সঙ্গে ভীষণ হাসাহাসি, গল্প, ছোটাছুটি, বা ওদেরকে ভীষণ করতে চায়। কিন্তু আদার্স মানে আর অন্য কোনো মুখ দেখলে ওর সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে ফেলে, ওর সঙ্গে সঙ্গে আমার কাছে চলে আসে, কোলে উঠতে চায় আর কি। তো মনে হয় অনেক বাচ্চা এরকম হয়। আমার মাঝে মাঝে মনে হয় ও কেন এরকম করছে। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে বড় হলে ঠিক হয়ে যাবে। অবশ্যই তো বড় হলে ঠিক হয়ে যাবে, কিন্তু আমার মেয়ের বয়সের যারা আছে আর কি, অনেকেই আছে আমাদের গ্রামে, তাদের সঙ্গে দেখা হলে তারা কত সুন্দর সবার কোলে যাচ্ছে, বা ইচ্ছা করে যেতে চাইছে, বা সবার সঙ্গে কেমন সুন্দর করে মিশে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় আমার মেয়ে কেন করছে না, এরকমটা মনে হয়। তো যাই হোক, ওই পাতাগুলো সমস্ত তো বস্তায় ভরলে ভালো হতো, কিন্তু অতটা হাতে সময় নেই। তো ওই জন্য এদিকটার পাতা আমি বস্তার মধ্যে নিচ্ছি, কিন্তু ওদিকের পাতা আমি রাস্তার পাশে রেখে দিয়েছি। আরও কিছুটা পাতা এমনি কয়েকদিনের মধ্যে আবার মানে ভরে উঠবে রাস্তা, তখন ঝাঁটিয়ে একেবারে নিয়ে আসবো। তো বেশি হয়ে গেলে কি হয় না, আবার বিড়াল কুকুরে পাটি করে রেখে দেয়, তো ওই জন্য ওই বস্তা ভরে ভরে আনতেই হয়। ও কি কান্না রে, ফলস কান্না ধরেছে ও। বাচ্চার কাচ্চার কান্না দেখলে কষ্ট হয়, আর এর কান্না দেখলে আমাদের হাসি পায়। ও কি কান্না, ও কি কান্না রে, ভালো করে কাঁদো, ভালো করে কাঁদো। আর ভালো লাগছে না শুনতে, চুপ। আর ভালো লাগছে না শুনতে, আর ভালো লাগছে না শুনতে। চুপ করবো, কাঁদবো, আমাদের শুনতে হবে। আর কাঁদবে না, কষ্ট হচ্ছে, আরো কাঁদবে, কষ্ট হয়। তবু কাঁদবে, আর কাঁদবে, তাই বলো। তাহলে এবার আমরা হাঁটা শুরু করি, হাঁটা শুরু করবো কি? তা দাঁড়িয়ে থাকবো, তুমি একটু কাঁদবে না? কি নাম দেওয়া যায় এটা? কাঁদো, আবার কাঁদো। কান্না আমাদের শুনতে হবে, চুপ, আবার কাঁদবে, দাঁড়িয়ে থাকতে হবে। কি কান্নার নাম দেওয়া যায় এটা? তুই সোয়েটার পরেছিস কেন বল, একটু বল, সোয়েটারটা পরলি কেন বল, বলো। আমাদের এখানে গতকাল থেকে আবার একটু ঠান্ডা পড়েছে। গতকাল রাত্রে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল, আর ভোর রাতের থেকে কিন্তু এত উত্তরে হাওয়া যে সকালবেলা ভীষণ ঠান্ডা পড়েছিল, তাই তো? মানে ওর বাবা বিকালবেলা যখন রওনা দিচ্ছিল তখন বলছিল মেয়েকে সোয়েটার পরাবে, আর এই যে প্যান্টটাও পরিয়েছি, একদম মানে সোয়েটারের প্যান্ট, এই সোয়েটারের এই প্যান্ট। সোয়েটারটা মানে ছোট হয়ে গেছে, কিন্তু প্যান্টটা ঠিকঠাক হয়, এই এরই সেট এটা, তাই তো শোনা? আর নাম বলে দাও তো একটু। কুচি পাত্র। আর যখন বাইরে যাই সবাই জিজ্ঞাসা করে তখন কিন্তু বলে না, তাই তো? আর তুমি হ্যাঁ, কচি পাত্র, চোখে জল। তুমি কার্য কেন বলো, তুমি কার্য কেন বলো? আর বিছানায়, এই বিছানায় ছি করেছে কে? বিছানার মধ্যে ছি করেছে কে বলো? আমাকে তো আবার সব চেঞ্জ করতে হবে, বেডশিট সব তুলে আবার বাইরে বের করতে হবে। মা বকে কেন? বকে ও পটি লাগলে বলে, ওর জল খাওয়া লাগলে বলে, কিন্তু খিদে লাগলে আর এই মানে ছি করলে ও বলে না।
কে কে পরিষ্কার করবে এটা? হ্যাঁ, আমি 2 দিন আগে বেডশিট বের করলাম, আবার বেডশিট চেঞ্জ করতে হবে, নাহলে এই ভিজের উপরে কে শুবে? এ বাবা, ওই টিকটিকি, ওই চিপ বের করলে টিকটিকি আসে, এই ভিজের উপরে কে শুবে? তাহলে তুমিই শোও, তুমি তাহলে এই ভিজের উপরে শুয়ে পড়ো। আমরা একটু রাস্তার দিকেও গেছিলাম বিকালবেলার দিকে, আর এখন এসে ভাবছিলাম যে সোনার জন্য একটু খাবার বানাবো, সোনাকে খাওয়াবো। হ্যাঁ, তারপরে এসে দেখি যে আমার মেয়েকে খাটের উপর বসিয়ে রেখেছি, কিছুক্ষণ পর ছি করে আমাকে বলছে আমা এই যে ছি ছি, মানে ছি করার পরে ও বলতে ওস্তাদ। তো যাই হোক, এখন আবার সব পাল্টাই। হ্যাঁ, হাতে কি? আর তুমি কি কি খেয়েছো বলো? মুড়ি? মুড়ি নয়, ওটা কটকটি। হ্যাঁ, কটকটি খেয়েছে। আর মানে এই যে যেদিন থেকে ঘর শুরু হয়েছে, ঘরের কাজ, ওই দিন থেকেই মোটামুটি চা বিস্কিট বা চানাচুর মুড়ি বাড়িতে থাকে। আমার কিন্তু ওই বিস্কুট মুড়ি বা চাটা ওর উপরে অত কোনো মানে নেই, খেতে ইচ্ছে নেই। চানাচুর চানাচুর মানে খেতে আমার যে কি পছন্দ, আর আমি মানে কি বলবো, খেয়ে ফেলি। রাহির পাওয়া বলে কি, এই চানাচুর কিনতে কিনতে আমি শেষ। তো মানে আমি খরচ বাড়িয়ে দিচ্ছি আর কি, ঘর বাড়ানোর যে খরচ আমি চানাচুর খেয়ে বাড়িয়ে দিচ্ছি। তো এইবারে এনেছে ঝুরি ভাজা, কটকটি ভাজা, বাদাম টাদাম দেওয়া আছে, এত ভালো। আমার আবার ওই সকলগুলোই ভীষণ প্রিয় আর কি, ভাজা ভুজি এটা ওটা, তো এত ভালো লেগেছে। দাদা হ্যাঁ, তো ওইটা আমি সকালবেলা একবার খেয়েছি, এই সন্ধ্যাবেলা একবার খেলাম, মানে আমার কি বলবো, থাকলে খেতে ইচ্ছা করে। তা নে আয়, খাবার বানাবো তো তোর জন্য, চল। আরে ঠিক করছিস, আগে পরিষ্কার করি, আয়, ওট ওট ওট। হ্যালো ফ্রেন্ডস, এখন কিন্তু সময় হচ্ছে 11:10 আর আমাদের রাতের খাওয়া হয়ে গেছে। আর আমি ভীষণ হ্যাপি, তার কারণ হচ্ছে আজকে বড়মশাই ভাত বেড়েছিল আর আমি গিয়ে খেয়েছি আর কি। তো যাই হোক, এটা মানে হয় না, তো আজকে হয়েছে, তো ওই জন্য একটু ব্যতিক্রম হলে আমার খুব ভালো লাগে। রোজ দিনে আমি ভাত বেড়েতে চাই, তো আজকে রাহির পাপা ভাত বেড়েছে, তো ওই জন্য আমার খুব ভালো লেগেছে জিনিসটা। আর আমাদের কিন্তু কম্বল মোটামুটি ভাঁজ করে খাটের একদিকে সাইডে চলে গেছিলো, মানে একেবারে তোলা হয়নি। তো গতকাল থেকে আবার ঠান্ডা পড়েছে, তো ওই জন্য কম্বল আবার গায়ে দিতে হচ্ছে। তো একেবারে ভালো করে গরম না পড়া পর্যন্ত মানে কম্বল আর কি খাট থেকে যাবে না। আর আমার তো এমনি কম্বল সারা বছরই খাটেই থাকে, এই একবার কাচা ধোয়া করেই একবার আবার সেই বালিশের কভারের মতো আর কি, মানে পাশ বালিশ টাইপের আর কি, ওরকম করে রাখবো। কেননা আমার তেমন আর কি কম্বল টম্বল রাখার তেমন পজিশান নেই, জায়গা নেই। তো সারা বছর এমনি খাটেই থাকে পাশ বালিশ হিসেবে, আর তারপরে মানে শীতের সময় আবার বের করি আর কি। রাইট বাবার কিছু খাতাপত্র দেখা ছিল, টিউশনে পরীক্ষা নিয়েছিল আর কি, তো ওই জন্য সবগুলো কমপ্লিট করলো। আর তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। রাতে ভাবছিলাম রান্না করতে হবে, মানে ভাত তরকারি কম ছিল, ঠিক আছে, তো ভাবলাম যে তাহলে রাহির পাপা একাই খাক। তো রাহির পাপা ভাত বাড়তে গিয়ে আমি বললাম যে আমি খাবো না, তুমি যেটুকু আছে খেয়ে নাও, আর আমার মানে খিদে নেই, তো মানে রান্না করার ভয়ে আর কি। তো রাহির পাপা ভাত বাড়তে গিয়ে দেখে ওর খেয়ে একটু বেশি হবে, তো ওই জন্য আমার জন্যও বেড়েছিল। তো যাই হোক, রাতে খুব একটা কথা টথা বলা হয় না, ওই যে আমার মেয়ে আমার কথা শুনে নড়ছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের একটা নতুন ভিডিওতে। আর ভীষণ ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন, ভীষণ খেয়াল রাখুন নিজের, কেননা এই যে মানে কি বলবো, আবার যে নতুন করে একটু ঠান্ডা ঠান্ডা পড়লো না, আবার করে মানুষের শরীর খারাপ করবে আর কি। আমার তো গলা কেমন আবার যেন খুসখুস করছে, কাশিটা সেরে গেছিলো। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।